নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও 250 ওয়াটের একটা পিএ অ্যাম্পলিফায়ার সম্পর্কিত। তো এই অ্যাম্পলিফায়ারের কোম্পানি হচ্ছে পিয়ানো অডিও, খুবই পুরনো কোম্পানি, আপনাদের অনেকের কাছে পরিচিত। তো এই অ্যাম্পলিফায়ারটার আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি, সঙ্গে এর ইন্টারনাল পার্টসের কোয়ালিটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর অবশ্যই এর একটা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারটার ডিটেলস দেখাচ্ছি। তো এটার সামনের দিকটা দেখুন, এটা একটা বুস্টার অ্যাম্পলিফায়ার। তো বেসিক্যালি এখানে পিয়ানো ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, মডেল নাম্বার হচ্ছে BR250M। আর এখানে দেখুন একটা পিয়ানোর স্টিকার দেওয়া রয়েছে, পিয়ানো পিএ সিস্টেম। ওকে, আর এখানে এটার মাস্টার ভলিউম দেওয়া আছে, সঙ্গে এখানে একটা সুইচ দেওয়া আছে যে স্পিকার বক্স অ্যান্ড ড্রাইভার ইউনিট আপনি কোনটা বাজাবেন তার জন্য একটা সিলেক্টার সুইচ দেওয়া আছে। এখানে দেখুন বেস অ্যান্ড ট্রেবল কন্ট্রোলের জন্য দুটো ভলিউম দেওয়া রয়েছে। আর এখানে আপনার ভিউ ইন্ডিকেটার দেওয়া রয়েছে, এলইডি ইন্ডিকেটার, যেটা -13 dB থেকে +3 dB পর্যন্ত আছে। এখানে একটা এলইডি ইন্ডিকেটারে আপনার ওভারলোড শো করছে। এখানে দেখুন পাওয়ার অনের একটা এলইডি ইন্ডিকেটার, আর এখানে অন অফ সুইচ। আর এখানে মেনশন করা আছে এসি 220 to 250 ভোল্ট, অর্থাৎ আমাদের কিন্তু 250 ভোল্ট পর্যন্ত এই অ্যাম্পলিফায়ারটা রান করবে, কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখুন একটা রিসেটের বাটন আছে, কোনো কারণে অ্যাম্পলিফায়ার যদি ওভারলোড হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা রিসেট বাটনটা প্রেস করে এটাকে আগের পর্যায়ে ফিরিয়ে আনব। তো টোটাল বিল্ড কোয়ালিটি দেখুন পিএ অ্যাম্পলিফায়ার। আর এখানে দেখুন সাইডে এর হিটসিং দেওয়া রয়েছে, আর এর ব্যাক প্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাক প্যানেলে কোম্পানি কি কি অপশন দিয়েছে। প্রথমত এটা একটা এসি পাওয়ার কেবল দেওয়া আছে, কেবলটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটির আছে, সফট আছে। ওকে, আর এখানে এসি ফিউজ দেওয়া রয়েছে একটা, যেটার কিন্তু 4 অ্যাম্পিয়ারের একটা এসি ফিউজ দেওয়া আছে। এটা কিন্তু গ্রাউন্ডিংয়ের জন্য একটা স্ক্রু টার্মিনাল দেওয়া রয়েছে। এখানে 24 ভোল্ট ডিসি অপশান, মানে আপনারা এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট দুটো 12 ভোল্ট ব্যাটারি, অর্থাৎ 24 ভোল্ট ব্যাটারিতে কিন্তু চালাতে পারেন। সঙ্গে এখানে দেখুন কমন 70 ভোল্ট 100 ভোল্ট এর লাইন আউটপুট করার জন্য অপশান দেওয়া রয়েছে। আর এখানে দেখুন মেড ইন ইন্ডিয়া লেখা আছে। তো টোটালি পিয়ানো অডিও কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্ট, তো ইন্ডিয়ান কোম্পানি পিয়ানো অডিও। আর এখানে দেখুন একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এই অ্যাম্পলিফায়ারটার একটা সিরিয়াল নম্বর দেওয়া আছে যে পিয়ানো সাউন্ড ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া। তার মানে এই অ্যাম্পলিফায়ারটা অরিজিনাল কিভাবে বুঝবেন, তার একটা কিন্তু অরিজিনাল আপনার সিরিয়াল নাম্বার থাকবে। আর ইভেন অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু আপনি ফুল জিএসটি বিল পাবেন, ফুল জিএসটি বিল ছাড়া কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা কিনবেন না। ওকে, আচ্ছা এখানে দেখুন আরও কিছু অপশান দেওয়া রয়েছে, যেমন কমন 4 ohms 8 ohms, এটা বেসিক্যালি স্পিকার চালানোর জন্য কিন্তু ওহমস অপশান দেওয়া রয়েছে। এখানে একটা সিলেক্টার সুইচে এর ইনপুট সেন্সিটিভিটি দেওয়া রয়েছে 200 মিলিভোল্ট টিসি অন অ্যান্ড 1 ভোল্ট টিসি অফ। এর মানে হচ্ছে যে আমি যদি 200 মিলিভোল্টে চালাই তাহলে এর বেস ট্রেবল সামনের কন্ট্রোলটা কাজ করবে, আর যদি 1 ভোল্টে চালায় তাহলে বেস ট্রেবল কন্ট্রোল কাজ করবে না। যদি মিক্সার থেকে আমি ইউজ করি তাহলে বেসিক্যালি 1 ভোল্ট দিয়ে চালানো উচিত। আর যদি মনে হয় যে আমি কোনোভাবে কোনো চিপ মেশিন থেকে চালাই সেক্ষেত্রে তার গেন কম হয়, তো 200 মিলিভোল্ট থেকে আমরা চালাতে পারি। এখানে ইনপুট আর আউটপুটের জন্য দুটো P38 সকেট দেওয়া রয়েছে। ওকে, আর এইগুলো হচ্ছে এর লেগ। তো এই হলো ব্যাক প্যানেল। তো চলুন আমরা এর ইন্টারনাল পার্টসটা কি ব্যবহার করেছে কোম্পানি সেটা আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারটাকে ওপেন করে নিয়েছি। তো এর ইন্টারনাল পার্টস কি ব্যবহার করা হয়েছে, কোম্পানি কেমন কোয়ালিটি ইউজ করেছে আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো দেখুন এখানে দুটো ট্রান্সফরমার আছে, একটা হলো পাওয়ার ট্রান্সফরমার আর একটা হলো আউটপুট ট্রান্সফরমার। তো দুটোরই উপরে পিএসআই লেখা আছে, মানে পিয়ানো সাউন্ড ইন্ডাস্ট্রি। আর এখানে কিন্তু ভেতরে যে ওয়্যারিং আছে দেখুন, খুবই নিট অ্যান্ড ক্লিন কাজ করা হয়েছে, কোনো হাবিজাবি তার এদিক ওদিক ছড়ানো নেই যাতে করে নয়েজ বা হামিং আসার চান্স থাকে। তো নিট অ্যান্ড ক্লিন কাজ আছে। সঙ্গে এখানে দেখুন একটা পিছনে মেন পাওয়ার ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, 1 2 3 তিনটে পাওয়ার ক্যাপাসিটার ইউজ করা হয়েছে।
যথেষ্ট বড় সাইজের। আর এখানে দেখুন ডায়োড ব্যবহার করা হয়েছে। সঙ্গে আমি এর ড্রাইভার বোর্ডটা দেখাচ্ছি। ড্রাইভার বোর্ডটা হলো এটা। তো ড্রাইভার বোর্ডটাও কিন্তু গ্লাস ফাইবার পিসিবিতে আছে। সঙ্গে এর যে ট্রানজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ট্রানজিস্টারগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলোরও ওপর আপনারা হয়তো দেখতে পাবেন না। তো আমি বলে দিই, এই ট্রানজিস্টারের ওপরেও কিন্তু PSI ব্র্যান্ডিং করা আছে, 5200 জাপান লেখা আছে। তার মানে এই ট্রানজিস্টারগুলো বেসিক্যালি পিয়ানো কোম্পানি কিন্তু তৈরি করেছে। ডিফারেন্ট জাপান, মানে জাপানের কোনো ফ্যাক্টরি থেকে বানানো এই ট্রানজিস্টার, কিন্তু এটা PSI মানে পিয়ানোরই অরিজিনাল ট্রানজিস্টার। ওকে, তো অরিজিনাল অ্যাম্পলিফায়ারে কিন্তু অরিজিনাল ট্রানজিস্টার থাকবে। আর এখানে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়েছে, ওয়্যারউন্ড রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে যে প্রি অ্যাম্পলিফায়ার সেকশন, মানে এর যে টোন কন্ট্রোল সেকশন টোটালি কিন্তু কভার্ড করা রয়েছে, যাতে করে কোনো নয়েজ এর মধ্যে না আসতে পারে ট্রান্সফর্মার থেকে। আর এর ভেতরে যে পিসিবি বোর্ড আছে, সেই পিসিবি বোর্ডের সঙ্গে কিন্তু এর বেস, ট্রেবল বা ভলিউম কন্ট্রোলগুলো ডাইরেক্ট মাউন্ট করা আছে, কোনো রকমভাবে তার ব্যবহার করা হয়নি। তার মানে আমরা অত্যধিক তার ব্যবহার না করে ডাইরেক্ট পিসিবির সঙ্গে মাউন্ট করলে কি হয়, এই প্রোডাক্টটা কিন্তু অনেক লং লাস্টিং হয়। ওকে, তো এই হলো ইন্টারনাল পার্টসের কোয়ালিটি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে এর ইন্টারনাল পার্টস দেখে আপনাদের কেমন লাগছে। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি অডিও টেস্টিংয়ের জন্য একটা ছোট্ট মিক্সার নিয়ে নিয়েছি। এই মিক্সারের মডেল নাম্বার হচ্ছে M-Pro M6। তো এই মিক্সারের সঙ্গে অ্যাম্পলিফায়ার কানেক্ট করেছি। সঙ্গে আমি একটা 12 ইঞ্চি কাস্টম মেড বক্স এর সঙ্গে কানেক্ট করেছি, যেটার মধ্যে 250 ওয়াটের একটা স্পিকার আছে, সঙ্গে একটা HF আছে। ওকে, তো চলুন আমরা এর অডিও টেস্ট শুনি। DJ MT Remix. Contense. Download from djsongy.in. তো বন্ধুরা, আপনারা এই অ্যাম্পলিফায়ারের অডিও টেস্ট শুনলেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই অ্যাম্পলিফায়ারের অডিও আপনাদের কেমন লাগলো। সঙ্গে ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।